আজকে আমরা অ্যামিটি ইউনিভার্সিটির তরফ থেকে এসেছি। আমরা এখানে একটা জনসভা আয়োজন করার চেষ্টা করছি। একটা জনসভা খুব গুরুত্বপূর্ণ যে কোনো গ্রামে, যে কোনো এলাকায়। জনসভায় আমরা জানতে পারি মানুষের কি কি কষ্ট দুঃখ হচ্ছে। মানুষের কাছে অনেক সময় আইন থাকতেও আইন পৌঁছে যায় না। আর আমরা যারা আইন পড়ছি, আমরা ছাত্ররা, আমরা এটাকে নিজেদের কর্তব্য মনে করি যে আমাদের পুঁথিগত শিক্ষার সাথে, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে আমরা আইন আপনাদের কাছে, যাদের জন্যই আইন তৈরি হয়েছে, তাদের কাছে নিয়ে আসি। আজকের এই জনসভায় আমরা আপনাদের সকলকে হাত জোর করে আবেদন করব যে আপনারা নির্দ্বিধায় আপনাদের কষ্ট দুঃখ বা আপনাদের যে সমস্যা সেগুলি উল্লেখ করুন। এবার আমার বন্ধুরা এসে এই জনসভা নিয়ে আরো কিছু কথা আপনাদের বলবেন। আমাদের সবারই একটা ধারণা আছে যে আইন মানে একটা ভয়, কিন্তু আইন আমাদেরকে অনেক রকমের অধিকার দেয় এবং সেই অধিকার নিয়ে আমরা খুব একটা বেশি জানি না। কি কি অধিকার আমাদেরকে দেয় সেইটা আমাদের জানতে গেলে বা আমরা আপনাদের জানাতে গেলে আপনাদের থেকে আগে আপনাদের সমস্যাগুলো জানতে হবে। আপনাদের যে যে সমস্যাগুলো আপনারা ফেস করেন সেই সমস্যাগুলো যদি আপনারা এসে আমাদেরকে খুলে বলেন তাহলে আমরা তাদের কি কি সলিউশনস আছে, কি কি তাদের সমাধান আছে সেগুলো আপনাদেরকে আমরা বলতে পারবো। এবং যতক্ষণ না আপনারা বলতে পারবেন যে আপনাদের কি কি সমস্যা আছে, যতক্ষণ না এসে আমাদেরকে সেটা জানাবেন, ততক্ষণ সেটা সম্ভব না। তার জন্য আমরা সবাই আপনাদের আবেদন করছি, আমরা অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এসেছি এবং এই লিগাল এড ক্যাম্পটা আমরা করছি আপনাদের সব রকম সমস্যা যাতে সমাধান হয় তার জন্য। এবং সেখানে আমরা সবাইকে আবেদন করছি যাতে সবাই একটু নিজেদের সমস্যা যদি কিছু থাকে সেগুলোর ব্যাপারে বলুন। আমাদের এখানে যারা সমস্যার সমাধান করবার জন্য প্রধান আমাদের ফ্যাকাল্টি কোঅর্ডিনেটরস তারা আছেন এবং তারা সবসময় চায় যে যেভাবে হোক আপনাদের গাইড করতে, আপনাদেরকে ঠিক পথে এগোতে নিয়ে হেল্প করতে। তো তাই জন্য প্লিজ আপনাদের যা যা সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনারা দৈনন্দিন জীবনে ফেস করেন সেগুলো একটু বলতে পারলে খুব ভালো হয়। যদি কারো থাকে প্লিজ, কারো কি এরকম কোনো সমস্যা আছে? যদি থাকে তাহলে আপনারা সামনে এসে বলতে পারেন, নির্দ্বিধায় বলবেন। এখানে আপনাদেরকে কেউ বিচার করবে না, আমরা সবাই এখানে আপনাদের সুরা বা আপনাদেরকে একটা সমাধান দেওয়ার জন্যই এসেছি। তাই নির্দ্বিধায় সামনে এগিয়ে এসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সে যেরকমই হোক না কেন সেটা আপনারা বলুন। কারণ প্রত্যেকটা বাড়ি যদি ভালোভাবে থাকে তাহলে আমাদের এই সমাজটাও ভালো হবে, আর আমাদের এই সমাজে আর কোনো এমন কাজ হবে না যার জন্য আইনকে দরজায় দরজায় এসে কড়া নাড়তে হবে। প্রত্যেকটা বাড়ি যাতে সুখী হয় তাই জন্যই আমাদের এখানে প্রধানরা এবং প্রত্যেকটা মানুষ যারা এসছেন আপনাদের সাহায্য করার জন্য, তারা আপনাদের সাহায্যটা করতে পারে। কারো এরকম সমস্যা থাকে প্লিজ একটু বলুন। কোনো রকম সমস্যা যেটা নিয়ে হয়তো আপনারা বলতে পারছেন না সেটা নিয়ে যদি বলতে চান, কেউ একজন হাত তুলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কি অসুবিধা আছে? মানে আপনি এরকম কিছু কি মনে হয় যে কোনো রকম ভাবে কিছু ফেস করেছেন যেটা হয়তো এতদিন ধরে কাউকে বলতে পারেননি? আমার নিজের ইচ্ছেই আমি বিয়ে করেছি। বিয়েটা কখন করেছি? বিয়েটা একটু ছোট বয়সে বিয়ে করেছি, 17 বছর বয়সে বিয়ে হয়েছে, তাই তো? বাচ্চা কত বছর বয়স হয়েছে? বাচ্চা 2.5 বছর। তার মানে আপনার বাচ্চা হয়েছে আর কি 19.5। তাহলে এটা তো ঠিক বয়স হয়নি, ঠিক বয়স হয়নি। তা আপনি কি পাশাপাশি কাউকে দেখেছেন যে এরকম কিছু হচ্ছে? পাশাপাশি ছোট বয়সে কি আরো কারো বিয়ে হয়েছে? আচ্ছা, মানে বিয়ে হয়ে গেছে। এটা কি ভাব ভালোবাসার বিয়ে নাকি না বাড়ি থেকে পছন্দ করে দিয়েছে? দেখে শুনে বিয়ে দিয়েছে। পড়াশোনা কত দূর করেছো? ডাউনি 9 অবধি পড়েছো? কোথায় পড়েছো? তোমার যে যার সাথে বিয়ে হয়েছে তোমার সাথে তার বয়সের ডিফারেন্স কত? মানে সে তোমার থেকে কত বড়? তোমার যখন 17 ছিল তার 25, এখন 26 বছর। কি করে স্বামী? কি করে? হাউস কিপ। তুমি বাড়িতেই রান্না বান্না করো, বাচ্চা সামলাও?
এরকম পাশে কাউকে তুমি দেখছো, তাই তো? কারো বিয়ে তুমি বলছিলে আমাকে, এটা পাশে, এটা তুমি বলো একটু কি হচ্ছে পাশে? ছায়াদিনা আছে, তার কি হয়েছে সমস্যা? বিয়ে হয়ে গেছে। তার বিয়ে খুব কম বয়সে হয়েছে, তুমি চাইছো যে তার কাছে আমরা গিয়ে? না না, কেন, সেখানে দেখেছি একজনের হয়েছে তা। আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানে জানো যে বিয়ের নির্দিষ্ট বয়স কোনটা? কত বয়স আছে বিয়ে দেওয়া? আপনারা সবাই জানেন কত বয়সে বিয়ে দেওয়া উচিত? কেউ জানেন? বলতে পারবেন? কেউ জানেন না? 25 না, 25 না, 21। গ্রামাঞ্চলের রিসেন্ট 18 ছিল, 21 হয়ে গেছে এখন মেয়েদের জন্য। এবার ওর থেকে কত বয়স আছে, তাই তো? যত বয়স 25-এর মধ্যে দেওয়াটা। এই নিয়মটা করার একটা কারণ আছে, কারণ মাতৃত্ব নেওয়ার সময় হচ্ছে 25 বছর। তার আগে মাতৃত্ব ধারণ করে কেউ, তার দুটো সমস্যা, নিজের জীবন প্লাস বাচ্চার জীবন। সেই জন্যই এই নিয়মটা করা হয়েছে যে 21 বছরে বিয়ে হলে 25 বছরে মা হবে, তার আর কোনো ভয় থাকবে না জীবনে। ঠিক আছে? মৃত্যু সবার হয় না, কিন্তু সারা জীবন তাকে সাফার করতে হয়। এই যে আপনাদের, আপনাদের একটা একটা প্রথা আছে, আপনারা জানেন যে মেয়েদের যখন বাচ্চা ছাদ খাওয়ানো হয়, সে কেন করা, প্রথাটা কেন আছে? সবাই ভাবছে যে এটা হয়তো একটা কোনো ধর্মীয় ব্যাপার বা অন্য কিছু ব্যাপার, হ্যাঁ, যে বাচ্চা, না তা নয়। এটা যখন শুরু হয়েছিল সেই সময় মানে যদি 5 জন মেয়ের বাচ্চা হতো, তার মধ্যে 4 জন কি 5 জনই মারা যেত। সেই জন্য হচ্ছে কি এই প্রথাটা শুরু হলো যে একে ভালো খাইয়ে দাও, যাতে করে এ আর হয়তো তারপরে মারাই যায়। সেই প্রথাটা কিন্তু আমরা এখনো কিন্তু মেনে চলেছি, কিন্তু কারণটা আমরা জানি না কেন আমরা চলেছি। এবং এটা শুধু আপনাদের নয়, যারা আরো উচ্চবিত্ত তাদের মধ্যেও কিন্তু এটা আছে, ঠিক আছে? কিন্তু কারণটা কিন্তু 040123। আর কারোর কিছু কিছু বলার আছে বা জানানোর আছে, তাহলে আপনারা জানাতে পারেন। জমি সংক্রান্ত কিছু, কারো বাড়ির জমি সংক্রান্ত কোনো আছে কি? কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে চাই, এই যে বয়সটা যে বাড়ানো হলো, এটা নিয়ে আপনাদের কি মানে কি পার্সপেক্টিভ, মানে কি মতামত? এই যে আমরা বাড়িয়েছি বা এই যে আইন বয়সটাকে 18 থেকে 21 করেছে প্রত্যেকটি মহিলার জন্য, আপনাদের কি মনে হয় এটা ঠিক না ভুল? যদি ভুল মনে হয় তাহলে কেন, ঠিক মনে হলো কেন বলুন? কেন মনে হচ্ছে ঠিক? আপনারা কি কি সমস্যা উল্লেখ করতে চাইছেন? অল্প বয়সে যখন বিয়ে হচ্ছে, আপনাদের কি মনে হয় কিরম সমস্যা হচ্ছে অল্প বয়সে বিয়ে হওয়ার জন্য? আমাদের আমরা যেটা বুঝি, হয়তো শরীরে কোনো প্রবলেম হলো, সন্তান হচ্ছে কিছু, যেটা স্যার বললেন যে মাতৃত্ব নেওয়ার একটা বয়স আছে, সেই বয়সের আগে মাতৃত্ব নিলে নারীদের শরীরে বয়সটা সেটা ভুল। হলে বিয়ে হয়ে গেল, সেইটা আর হচ্ছে না, মা বাবাদের কোনো চিন্তা থাকে। মানে আপনাদের আরেকটা উদাহরণ দিই, হয়তো শুনলে এটা হাসবেন, যে সরকার থেকে অনেক সময় বলে আমাদের খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছ বাজারে দেখলেই খোকা ইলিশ যেটা বলে, সেটা কিন্তু খাওয়া আইনত নিষিদ্ধ। মানে অত ছোট ইলিশ, তার কারণটা কি না, যদি ওই ছোট অবস্থায় ওগুলো আমরা খাওয়া শুরু করি, তাহলে ওই মাছটাই আর থাকবে না, মানে ওরা আবার যে ওদের বংশবৃদ্ধি বা এসব হবে না। সেরকম হচ্ছে যে মানুষেরও যদি এরকম শুরু হয়, দুটো জিনিস হতে পারে। সেটা কি, যে যদি আর্লি প্রেগনেন্সি, মানে তাড়াতাড়ি যদি কেউ গর্ভবতী হয় এবং অল্প বয়সে যদি বাচ্চায় হয়, দুটো ব্যাপার হচ্ছে যে জিনগত অনেক অসুখ হয়, ঠিক আছে? তো সেই জিনগত যে অসুখ, তার জন্য কিন্তু এখনো পর্যন্ত সব জায়গায় আপনার মানে তার চিকিৎসা হয়। যেমন একটা অসুখ হচ্ছে যেটা ইংরেজিতে বলে হচ্ছে অটিজম। অনেক বাচ্চা কি হচ্ছে, ধরুন এদের যেটা ধরুন এই অবস্থাতে মস্তিষ্কের মানে বাড়বাড়ন্ত হয়েছে, এটা এখানে স্বাভাবিক। কিন্তু এই যে অটিজম বলে অসুখটা হচ্ছে, এবং সেটা অনেক সময় কিন্তু জিনগত, তার ওয়ান অফ দি মানে একটা প্রধান কারণ হচ্ছে যে
যখন হয়তো তার মাতৃত্ব হয়েছিল সেটা অপরিণত বয়স, মানে পরিপূর্ণ ডেভেলপমেন্ট, মানে পরিপূর্ণ তার অবস্থা গড়ে ওঠেন, সেই কারণে এটা হয়েছে। আপনাদের আরও একটা উদাহরণ, এই দেখুন সামনে লাউ গাছ বা কুমড়ো গাছ যাই আছে, যখন হয় কি হয়, মানে একটা কুমড়ো বা লাউকে যদি বড় করতে হয় আমরা অনেকগুলোকে ফেলে দিই না, সেটাও করি, বা অনেকগুলো মানে কুড়িগুলোকে ভেঙে দিই। তার কারণ হচ্ছে যে আরেকটা যে ফল আছে সেটা ভালোভাবে বাড়তে পারে, কারণ ওই একটা গাছের পক্ষে সম্ভব নয়। তাহলে এটাও আরেকটা হয়, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে যতক্ষণ না ছেলে হচ্ছে ততক্ষণ তাদের হয়তো প্রথম সন্তান মেয়ে হলো, দ্বিতীয় সন্তান মেয়ে হলো, এটা হয়েই যাচ্ছে। সেটাও কিন্তু একটা শরীরের দিকে, এবং যারা বাচ্চাগুলো একটা ক্যামেরা স্ট্যান্ড বাই রাখ, ব্যাটারি ড্রেন হয়ে গেলে বাই চান্স, ঠিক আছে? তাহলে ওই কুমড়ো গাছ লাউ গাছ আমি নড়তে পারছি না। এখানে যারা ছেলেরা আছে তাদেরকে একটু বলতে বলবো, যদি তারা এই বয়স বাড়ানো নিয়ে কি মনে করছে। আপনারা নিশ্চিন্তে বলতে পারেন এটা সভা, এটা একটা আলোচনা হচ্ছে, যেটা আমরা গল্প করি, এটা আজকে আমরা একটা আলোচনা করছি না, এখানে কোনো বিচার হচ্ছে না, কেউ ভুল না কেউ ঠিক, দুজন দুজনের পক্ষ রাখছে। আমি যে এই যে উদাহরণগুলো দিলাম, লাউ গাছ আর কুমড়ো গাছ, ঠিক আছে, ও তো আপনি না করে দিলেই হবে। ওকে আপনি যদি বলেন যে না আমি এটা ভুল বললেন, দেখবেন ছোট হবে, ভালো হবে না, ঠিক আছে। আর আপনি দুটো ভেঙে দেন, দেখবেন 3 নম্বরটা যেটা থাকলো সেটা খুব বড় হবে, সুন্দর হবে। ওখানেও যেমন হয়, মানুষের ক্ষেত্রেও তাই। এই আলোচনাগুলো কিন্তু খুব দরকার। আমরা জানি হয়তো অনেক কিছু, কিন্তু আমরা আলোচনা করি না বলে আমরা বুঝতে পারি না যে কোনটা সঠিক বা কোনটা ভুল। তাই জন্য আপনারাও যদি এই আলোচনায় অংশগ্রহণ করে, আপনারাও যদি কথা বলেন, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে আপনারা যে আইনগুলো পাচ্ছেন বা যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো কেন এবং কিসের জন্য। তাই জন্য আমি সবার কাছে আবেদন জানাবো, যদি কিছু এমন থাকে যেটা আপনারা জানতে চান, বা আপনারা ধরুন এটা সম্পর্কে শুনেছেন কোনো একটা আইনের ব্যাপারে, কিন্তু আপনারা জানেন না সেটা কি বা কেন, তাহলে আপনার নির্দ্বিধায় এখানে জিজ্ঞেস করতে পারবেন। এনারা আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারবেন কেন। আচ্ছা, পড়াশোনা নিয়ে কোনো অসুবিধা নেই তো বাচ্চাদের? এখানে যে এতগুলো বাচ্চারা আছো, তোমরা সবাই স্কুলে যাও, সবাই স্কুলে যাও, একদম ছোট থেকে পড়াশোনা করেছো। এমন কেউ কি আছে এখানে যে পড়াশোনা এখনো স্কুলে যায়নি? মানে ছোটরা না, তোমাদের বয়সী কেউ যারা স্কুলে যায় না বা স্কুলে যায়নি, বা স্কুলে যেত কিন্তু এখন আর যায় না, এরকম কি কেউ আছে? তোমাদের বন্ধুদের মধ্যেই কেউ তাদেরকে এখন আর দেখতে পাও না? স্কুলে কেউ আছে যে স্কুলের কোনো বন্ধু হয়তো এখন আর আসছে না, এরকম কেউ আছে? স্কুলে তোমরা হয়তো ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছো কিন্তু স্কুলে আসছে না, এরকম কোনো বন্ধু আছে কি? ও কারোর কথা বলছে? কেউ আছে কি? বলো বলো বলো, ভয় পাচ্ছ কেন? তুমি বলো, কেউ কিচ্ছু করবে না, বলো বলো। কি আছে? কোন বন্ধুটা আসছে না? ওই তো আমাদের বাড়ির ওখানে একজন আছে, আচ্ছা, ভয় পাচ্ছ না? স্কুলেই যায় না। মোস্তাকিন, মোস্তাকিন এবারে সামনে চলে আসো, আমি নিয়ে যাচ্ছি, ভয় পাচ্ছ কেন? এবার বল কে? পারমিতা, আকাশকে বল মাইক বল, সাগনিক মাইক বললে বাকিটা বুঝে যাবে। করে নাকি বাড়িতে থাকে না, বাড়িতে পড়াশোনা করে নাকি কোনো কাজে যায়? কি বাড়ির এখানেই নাকি তুমি দেখেছো অন্য কোথাও গেছে, কোনো কাজ করছে বা মা বাবার সঙ্গে কোথাও কাজ করছে, এরকম কিছু দেখেছো? বাড়ির এখানে ঘুরে ঘুরে বেড়ায়। ঘুরে ঘুরে বেড়ায়। তার বাবা মা কিছু বলে না তাকে স্কুলে পাঠানোর জন্য? সে পাঠিয়ে স্কুলে যায়? তো তুমি কোনোদিনও বলনি যে সে কেন স্কুলে যায় না? জিজ্ঞেস করনি?
তাহলে তুমি এবারে জিজ্ঞেস করবে, তার জানবে যে কেন স্কুলে যায় না, আর বলবে যে স্কুলে যাওয়াটা খুব দরকার। কেন স্কুলে যাওয়া দরকার দেখো স্যাররা বলবে। তোমার নামটা কি বলো আরেকবার? সুজিত। স্কুলে প্রথমে গেলে সেখানে কি হচ্ছে, তুমি বাংলা যে অক্ষর সেগুলো ভালো করে তুমি চর্চা করতে অভ্যাস করতে পারছো, ঠিক আছে? তার পাশাপাশি আর কি হচ্ছে, ছড়া এসব শিখতে পারছো। ছড়ার মধ্যে কি হচ্ছে, এই যে একটু আগে যেগুলো বললাম তোমার মা বা অন্য যারা আছে বড়দেরকে আর কি, সেই সব জিনিসগুলো ওনারা অনেক পরে জেনেছে, কিন্তু সেটা তুমি অনেক ছোট বয়স থেকে জানতে পারছো, ঠিক আছে? যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা আমি করব, কোনটা করব না। তুমি যদি খারাপটা না জানো তাহলে ভালোটা কি করে বুঝবে, তাই না? তুমি এখন দেখছো আলো আছে, খানিকক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, তাহলে অন্ধকারটাকে জানা দরকার, তবেই তো আলোটা জানবে, তাই না? তাহলে সেটা কোথায় হবে? প্রথম যখন ছোট স্কুলে হবে, ঠিক আছে? তোমার আধার কার্ড আছে, এখানে কার আধার কার্ড নেই? আধার কার্ড সবার আছে? আধার কার্ড এখানে আধার, ভোটার, প্যান, যত রকমের ডকুমেন্টস আছে আপনাদের এবং আপনাদের পুরো পরিবারের বাচ্চা সহ আছে প্রত্যেকের। এই যে আধার কার্ড, এই যে এমন কেউ যার নেই, একটু হাত তুলুন। তুমি তাহলে এসে একটু মা আছে, মা বা কেউ আছে, কেউ মা বা কেউ নেই এখানে? আধার কার্ড আধার কার্ড করতে গিয়ে নিয়ে গেছিল তোকে? তোমার নাম কি? তোমার নাম আধার কার্ড আছে? তোমার ভাই, তোমার আধার কার্ড আছে, ভাইয়ের নেই? ভাইয়ের নেই, তাহলে তুমি বাবা মাকে বলো ওর যেন তাড়াতাড়ি আধার কার্ডে কেন আধার ছাড়া বয়স আছে সেটা পয়সা করে শুধু নয়, আরো অনেক ব্যাপারে পাওয়া যায়। এই যে পেছনে যে এটা দেখছো, এই যে তোমার বিকাশ প্রকল্পে, এখানেও চার্জ প্রায় দরকার পড়ে করে দিয়েছে, তাহলে এটা একেবারে। হ্যাঁ, আরো আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস একটু সচেতন করার চেষ্টা করছি আপনাদের, আর কিছুই না, একটু শুনলে ভালো হয় সবাই। সেটা হচ্ছে আপনাদের এখানে নিশ্চয়ই খুব মশা আছে নিশ্চয়ই, তাই না? রাত্রেবেলা মশারি টানিয়ে শোন তো? হ্যাঁ, কে মশারি টাঙিয়ে শুনবে মানে না, তার কারণ হচ্ছে এখন সরকার থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এসবের জন্য প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে। তোমরা ডেঙ্গুর ব্যাপারটা জানো? বাচ্চারা কেউ? ডেঙ্গু একটা মশা থেকে ছড়ানো অসুখ। মশা কামড়ালে অনেক সময় দেখবে প্রচন্ড জ্বর হয়, এতই জ্বর হয় যে আমরা মাথা তুলতে পারি না, আমাদের শরীর লাল হয়ে যায়। এই রোগটিকে ডেঙ্গু বলা হয়। এরকমই আরেকটি মশার থেকে কামড় খেলে এই আরেকটি রোগ হয়, যেটা হচ্ছে ম্যালেরিয়া। এই যে আপনাদের এত গাছপালা আছে, যেটা সমাজের পক্ষে যতটাই দরকার, এই গাছপালা থেকে পড়ে থাকা পাতা, নোংরা আবর্জনা, এর থেকেই তৈরি হয় মশার, মানে মশার উৎপত্তি হয় এই নোংরা আবর্জনা এবং পরিষ্কার জলে। আপনারা যদি কোনোদিনও দেখেন যে কোথাও জল জমে রয়েছে এবং সেটা কাদা জল নয়, পরিষ্কার জল, ধরুন বৃষ্টি পড়েছে, ছাদে কোথাও জল জমেছে, ওই পরিষ্কার জলেই কিন্তু এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মশারা জন্ম নেয়। তো আপনাদের এটা একটা সচেতন বার্তা যে আপনারা চেষ্টা করবেন যে যতটা নিজেদের আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার রাখতে পারেন, কারণ তার থেকে কি হয়, আপনারা এই ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এখন আমাদের পুরো বিশ্বে কোভিড-19 বলে যে রোগটি বা অসুখটি ছড়িয়েছে, এই রোগটিরও, যাকে আমরা সহজ ভাষায় করোনা বলি, এই রোগটিও অনেকটি সমান রকমের। এতেও আমরা জ্বর, সর্দি, কাশি হয়। তাই জন্য আমাদের কি কোভিড-19 হয়েছে নাকি আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া হয়েছে, এটা আমরা কেউ বুঝতে পারি না। ডাক্তাররা দেখবেন, যদি আপনাদের জ্বর হয় আপনারা ডাক্তারের কাছে যান, তখনই দেখবেন আপনাদের সব রকমের টেস্ট করতে বলা হয়।
তো আপনারা যদি চেষ্টা করে রাত্রেবেলায় মশারি টানিয়ে ঘুমান, নিজেদের জায়গাটাকে পরিষ্কার করে রাখেন, তাহলে দেখবেন কি আপনাদের অনেক রকম রোগ ব্যাধি যেটা আছে সেটা কমে যাবে। আর এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগটি বাচ্চাদেরকে বেশি ধরে বড়দের থেকে, তাই জন্য চেষ্টা করবেন যত মসকিউটো রিপেলেন্ট মানে ওডোমস বা ঘরে মর্টিন এই সব জাতীয় জিনিস জ্বালিয়ে রাখবেন, যাতে মশা যতটা রোধ করা যায় ততটাই ভালো। এটা তো হয়ে গেল কেন বললে সচেতন কর্মসূচি হয়ে গেল। অনেক সময় আর কি আপনাদের একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে। তো এর কি আছে, একটা যেমন হয় কি যে ডিমের খোলাগুলো আমরা জ্বালাই, ঠিক আছে, দেখেছি ধুনো একটা খুব ভালো জিনিস। তো এইগুলো করলে মশা অনেক সময়। আর আরেকটা জিনিস সব থেকে ভালো যেটা মানে অনেকটাই পার্মানেন্ট, সেটা হচ্ছে ওই নেট যেটা, সেটাও একবার লাগিয়ে দিলে কি প্রথমে হয়তো একটু খরচ হলে, এই দেখুন বাচ্চাদের মশা এখানে কামড়াচ্ছে, হ্যাঁ। তো অতএব এটা কিন্তু শুধু বাচ্চা নয়, এটা সব বড়দেরও এটা একটা সমস্যা। আর এগুলো অনেক সময় কি একজনের হলে আরেকজনেরও মানে সংক্রামক অসুখ, মানে এগুলো ছোঁয়াচের। আচ্ছা, সবাই কোভিডের নিয়েছেন, টিকা নিয়েছেন? সবার 2টো করে কোভিডের ভ্যাকসিন হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে। আচ্ছা, বুস্টার ডোজটাও নিয়ে নেবেন, কারণ যত তাড়াতাড়ি এই ভ্যাকসিনেশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, আপনাদের স্বাস্থ্য এবং আপনাদের পরিবারের স্বাস্থ্য ততটাই সুরক্ষিত করতে পারবেন। বাচ্চাদের সব হয়েছে ডোজ, বাচ্চাদের আমরা ডোজ এবার পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম বের করেছে স্বাস্থ্য সাথী বলে, তো ওইটাতে আপনারা যে কোনো সরকারি হাসপাতালে যাবেন, আপনাদের যাই হয়েছে ওটা বিনামূল্যে আপনাদের চিকিৎসা করতে বাধ্য। তো আপনাদের এখানে যে পঞ্চায়েত বা যে মিউনিসিপ্যালিটি আছে ওখানে গিয়ে আপনাদেরকে একটা কার্ড বানাতে হবে, ওটা বিনামূল্যে আপনার স্বাস্থ্যসাথী প্রকল্প জিজ্ঞেস করলে কেউ স্বাস্থ্যসাথী প্রকল্পটা আপনাদের নিযুক্ত করেছেন আপনারা নিজেরা? কে কে করেননি একটু হাত তুলুন। সবাই করেছে? এই মায়া কারা করেননি স্বাস্থ্যসাথী? জানতে পারবেন কেন হয়নি, কিভাবে হয়নি, সমস্যা হ্যাঁ আপনি বলুন। কত বয়সে বিয়ে? আপনার ভাই বোন কতজন ছিলেন? আপনি বড়? তা আপনার যার সঙ্গে যখন বিয়ে হয়েছে মানে তার কত বড় আপনার? তারপরে মানে আপনার বাচ্চা কত বছর? কবে বিয়ে হয়েছে আপনার? ছেলেটা যখন মানে আমার তখন দিয়ে দিয়েছিল, বাচ্চা নেবে না সে এখনো নাই নিচ্ছে। তো মানে তুমি কি করছো, কিছু কাজ করছো? মা বাড়ি করছো? বাবার কাছে আছে, মা বাড়ি থেকেই জরুরি বিয়ে দিয়েছিল। আর তোমার হাজবেন্ড কি করে, স্বামী কি করে? না এখন স্বামী, আচ্ছা এখন স্বামী কি দ্বিতীয় বিয়ে ঠিক করেছে নাকি না? তুমি জানো আইনত কিন্তু তোমার স্বামীকে দিয়ে নেওয়া উচিত। তোমার ভরণ পোষণ এবং তোমার বাচ্চার ভরণ পোষণ তো নেওয়া উচিত তোমার স্বামী। কিছু বলোনি এসব নিয়ে? কিছুই বলোনি? বাসন্তী দি কেন সে চায় না? স্যার একটু কথা বলুন। আস্তে 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 কি প্রধান এখানে অত্যাচার করেছিল, বিয়ের পর অত্যাচার করেছিল, তখন তো কিছুই বলোনি। আচ্ছা, তুমি কি বলতে পারবে
মানে তুমি কি এখানে ভালো আছো না? তুমি স্বামীর বাড়ি স্বামীর ওখানে যেতে চাও না? বাট ভরণ পোষণ টাকা পয়সা তো নিশ্চয়ই চাইছো, না সেটাও চাইছো না? বড় হবে না, এরও তো কিছু খরচা হবে নিশ্চয়ই। তোমার বাচ্চা যখন বড় হবে তখন তো টাকা পয়সা তো লাগবে, পড়াশোনা থেকে শুরু করে দেবে। সেটা আইনত অধিকার, সেটা তোমার আইনত অধিকার এবং তোমার স্বামীর থেকে তুমি পাবে। থানা পুলিশ কিছু করোনি? হ্যাঁ কোর্টে কেসও হচ্ছে, 1.5 বছর হয়ে গেছে, কেসের কোনো সলিউশন এখনো হয়নি। কোন করতে বসিল কেন আপনার সামনে? হ্যাঁ ওখানে হারোয়া থানার আন্ডারে। না আমি বলতে চাইছি তোমার এই বিষয়ে ইচ্ছা তোমার বাচ্চাকে কি করে বলো? হ্যাঁ ওকে তো বড় করতে হবে, তোমার আমি একা সন্তানছি বাড়িতে যখন জানি তো তোমার কিছু করেছে ওকে বড় করতে হবে না, তার সেটা কি আমার মনে কি কোনো কাজ করেই বড় করতে হবে। এতটা বড় হয়েছে পড়াশোনা 14 বছর বয়স অব্দি বলছে বিয়ে হয়ে গেছে। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 9 তারপরে বিয়ের পরেও 1 বছর মাধ্যমিকটা দিয়েছে মাধ্যমিক। মাধ্যমিক পাস করে গেছে। ও যে করেছে জোর করে আর কি নিজে করেছে, তারপরে তখন দিল মা বাড়ি থেকে তখন ছিল না, কারণ আমরা মামার বাড়িতে থাকতাম। তো আপনি মানে সরকার এখানে পঞ্চায়েতের দিক থেকে অনেক সময় অনেক কিছু স্কিমগুলো বিজ্ঞাপনে দেয় বা মাঝে মাঝে বলেন, সেগুলো মানে সেগুলোর জন্য কোনো কিছু জিনিস খোঁজ খবর নেন? হ্যাঁ মানে সেটাই বলছি, এখন তো দেখুন অনেক কিছু মানে অনেক কি বলবো যে যারা এনজিও সবসময় সরকারি নয়, তারাও অনেক কিছু স্কিম অনেক বিশেষ করে হয়তো আপনার জন্য না থাকলেও আপনার বাচ্চার জন্য আছে। কন্যাশ্রী আছে, কন্যাশ্রী দেরি আছে। তাই তো হবে, একজনের ভিতরে তো কনসেন্ট্রেট করলে হবে। দিদিনাদের বাড়িতে আছে নাকি? আর কেউ আছে নাকি? কেউ বলুন কোনো সমস্যা থাকলে। আর কারো কোনো সমস্যা আছে? এমন কিছু আছে যে আপনারা বাধ্য হয়ে মেয়েকে বিয়ে দিচ্ছেন কম বয়সে, মানে এরকম কোনো বাড়ি আছে? অনেকেই তো বিয়ে দিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি, কিন্তু কেন দিচ্ছেন? আপনারা কি চাইছেন যে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি? দেরি করে বিয়েটা চাইছেন না তাড়াতাড়ি চাইছেন? আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ মেয়েরা এখন বাবা মার কথা বাবা মা ভাবছে মেয়েকে ভালো করে পড়াশোনা শেখাবো, মানুষের সাথে মানুষ করে দেবো, তাই তো? মেয়ে যখন মানুষ করে দিচ্ছে তখন বাবা মাকে কি জানে না মেয়েকে সেটা আপনি না, সেটা আপনি যেটা বলছেন সেটা তো দেখুন মানে স্ব ইচ্ছায়, ঠিক আছে, কারণ নিশ্চয়ই তার বয়স 18-র ওপরে, মানে 21-এর ওপরে। আপনি বলছেন, আচ্ছা আপনি বলছেন যে তার মানে বয়স যখন মানে হয়নি, যখন অ্যাডাল্ট হয়নি তার আগে বাবা মা গাইড দিয়ে রেখেছে, মা দাঁড়িয়ে আছে, মা গাইড দিচ্ছে মেয়ে পালিয়েছে। না, এক্ষেত্রে একটা জিনিস আপনাকে যেটা জিজ্ঞেস করার আছে যে বাবা তার কি ভূমিকা আছে অনেক সময়, বা যে ছেলেটির সঙ্গে বিয়ে হচ্ছে মানে তার দিক থেকেও বাবা মায়ের তো একটাই বক্তব্য যে মেয়েকে ভালোবাসে, সেটা ঠিক আছে, কিন্তু যে ছেলেটি ধরুন বিয়ে করলো তার বয়স কত? তারও কি ওরকম অল্প বয়স? না, কিন্তু তারপরে এই যে বিয়েগুলো হচ্ছে
আচ্ছা, এই ধরনের যে বিয়ে হচ্ছে তারপরে তাদের ধরুন ছেলে নেই, সেটা কি এই যে মাসুমটা যেটা বললেন যে 25 বছর এরকম সেরকম সময় হচ্ছে না, তার আগে হয়ে যাচ্ছে, তো তার থেকে কোনো সমস্যা বা কিছু বাচ্চাদের বলুন বা মায়ের বলুন হচ্ছে সেরকম? দেখে নিচ্ছি কাপড়টা হাতে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই যে একটা এমনি দাঁতে ব্রেসলেস করা আছে না, নন বেঙ্গলি ব্রেসলেস এখানে আছে হাতে আছে। ওকে ডাক, ওকে ডাক, ওকে ডাক। আরে আর আর কি সমস্যা? না এটা তো ঠিকই আছে, না আমি বলছি শুনুন, দেখুন একটা মেয়েদের সমস্যা অবশ্যই ঠিক আছে, আর পাশাপাশি ধরুন ছেলেদেরও কিছু সমস্যা আছে, ঠিক আছে, আবার কিছু সমস্যা আছে কি মানে ছেলে মেয়ে দুজনেরই আছে, তো এগুলো আর ঠিকই আছে। দেখুন একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করছি, এখানে স্কুল আছে, তো এবারে আশেপাশে অঞ্চলে মা বা বাবারা তারা স্কুলে ছেলেদেরকে পাঠানো, কিন্তু আরও এখানে অনেকগুলো জায়গা আছে যেটা কিন্তু স্কুল থেকে অনেক সেসব জায়গা থেকে ছেলে মেয়েরা কতটা আসে? এবারে এই যে এসএসসি আপনি যেটা বললেন, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে এরকম কি ব্যাপারটা হচ্ছে যে এখানে মিড ডে মিল দিচ্ছে সেই জন্য আসছে, ঠিক আছে, যে যদি কোনো কারণে খাওয়ার দাওয়ার না, আমি আপনাকে মানে অন্য জেলার বলছি, খাওয়া দাওয়ার গণ্ডগোল হলে যেমন করোনার সময় একটা হয়েছে, তখন কিন্তু বহু ছাত্রছাত্রী তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। তার কারণটা কি? তার বাবা মারা বলছে বলে দেখ তুই স্কুলে গিয়ে কী করবি, আমার সাথে আয়, কাজটাও বেশি করবো, 10 টাকার বদলে আমি আরও 20 টাকা মজুরি বেশি পাবো। এটাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, এইটাই তো আমি দেখুন স্কুলে আসা মানে এরকম নয় সোমবার এলো আবার তাকে 10 দিন পরে দেখা যাবে, মানে আমি বলতে চাইছি কি যে স্কুলে যাওয়া মানে সে প্রতিনিয়ত যায় নাকি, না একদিন গেল আর 5 দিন সে কাজ করে, আপনি তো এখানে এরকম আছে, মানে সেটা কি আপনি বলছেন যে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে দুজনের ক্ষেত্রেই আছে, মানে মেয়েদেরকে হয়তো বলছে যে বেশি তুমি কাজ করো বা ছেলেদেরকে না, এটা তাহলে আপনি বলতে চাইছেন কেননা একটা মেয়ে যখন 12 বছর তার সঙ্গে ব্যবহার এইটা কিন্তু গোপন করাটা মানেই তার মার সঙ্গে রিলেশনটা, মানে মেয়েরা গোপনে তো মজা করছে, মাকে বলছে না, তার মানে মার সঙ্গে মেয়ের সঙ্গে ফ্রি ব্যাপারটা কিন্তু নেই অবশ্যই। মানে মা হয়তো এমন ভয় দেখাচ্ছে যার জন্য বাধ্য হয়ে বাচ্চা হচ্ছে আমি বলবো না, মায়ের কাছে কথাটা বলছে, সেটাই বলছি, সেটা মায়েদের দায়িত্ব, মায়েদের দায়িত্ব মেয়ে হোক বা ছেলে দুজনের সঙ্গে একটা সার্টেন এজের পরে তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে, তাহলে সে আপনার বাবা সংস্কার করবে বা আপনার কোনো মানে আপনার মতো না হলে তারা তো শুনবে না, তারা তখন এমন একটা সাথে, কেননা ওই বয়সটা অনেক কিছু মাথার চলে, আপনি যেমন মাকে বলি বা বাবাকে ছেলে মেয়ে একটা নির্দিষ্ট সময় পরে তার সঙ্গে বন্ধুর মতন যাবে, তাই বলে এই নয় যে তাকে একদম সারা গরুর মতন ছেড়ে
সেটা কখনোই না। দেখুন আমি একটা কথা বলতে চাই, সবার মধ্যেই ট্যালেন্ট আছে, এই তো কিছু না কিছু, ছোট হোক বড় হোক সবার মধ্যে ট্যালেন্ট আছে। তো আমার মনে হয় বকে বা এই করে না ভেবে তার যে ট্যালেন্টটাকে বার করে তাকে প্রতিভাশালী করা উচিত, সেটা আমার মনে হয়। বকে মেরে কিছুই হবে না, ভয়ে তার মধ্যে এই করে আমার মনে হয় না কিছু হবে। আর আরেকটা কথা, যে এই যে আইন আছে সব আছে, কিন্তু সবার প্রথমে সবাইকে সচেতন হতে হয়, ব্যাস দ্যাটস ইট। সচেতনতা না হলে কেউ আইন কারণও কিছু করতে পারবে না। তো এখানেই শেষ করলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে।